এমন একটা সম্প্রদায় রয়েছেন যারা আলিমুল গায়েবের যে অন্যতম একটা গুণ, আল্লাহর একমাত্র গুণ, যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে পাওয়া যায় না। কখনো কখনো ওনারা বলেন আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দোনো জাহানের বাদশা নবী, আউয়ালে নবী, আখিরে নবী, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কখনো বলেন নবীজি আলিমুল গায়েব। যারা এই ধরনের আকীদা পোষণ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ইয়াসিন এবং ইয়াসিনের মতো হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে যেই সমস্ত আয়াত সন্নিবেশিত হয়েছে আল্লাহ তাদেরকে সবক দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইয়াসিন, যার অর্থ সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া তার অর্থ কেউ জানেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত কেউ জানেন না। ওলি আবদাল, গাউস, কুতুব জানেন না। সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন জানেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার অর্থ জানেন না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ ইয়াসিনের অর্থ জানেন না। বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ এর অর্থ জানেন না। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তার অর্থ জানেন না। বড় মুফতি সাহেব রাহিমাহুল্লাহ তার অর্থ জানেন না। হযরত হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার অর্থ জানেন না। হযরত হামিদ সাহেব রাহিমাহুল্লাহ তার অর্থ জানেন না। আহমদ শফি রাহিমাহুল্লাহ তার অর্থ জানেন না। দুনিয়ার কোন মুফাসসির মুহাদ্দিস জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জন্য আপনার জন্য কেমন যেন চোখে আঙ্গুল দিয়া জানায়া দিতেছেন, যিনি জানেন তিনি আলিমুল গায়েব, যিনি জানেন না তিনি আলিমুল গায়েব না। অতএব ইয়াসিনের অর্থ নবীজি জানেন না, নবীজি অবশ্যই অবশ্যই আলিমুল গায়েব হবেন না। ইয়াসিন দিয়ে দিলাম, আমার আল্লাহ বলতেছেন তার দ্বারা আকীদা সংশোধন করো, যেখানের মধ্যে এর অর্থ একমাত্র জানেন আল্লাহ। যেহেতু জানেন আল্লাহ তিনি আলিমুল গায়েব, নবীজি জানেন না, অতএব তাকে আলিমুল গায়েব বলা যাবে না। তাই বলে নবীজির মর্যাদার মানহানি হয় না, কারণ যাকে যেই মর্যাদা আমার আল্লাহ দিছেন তাকে সেই মর্যাদা দিতে হইবে। নবীজির মর্যাদা এমন, তিনি আউয়ালে নবী, আখিরে নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী আমার রাহমাতুল লিল আলামিন। যার ব্যাপারে কবি বলেন ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता, ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता। মহান আল্লাহ এই শিক্ষা দেওয়ার জন্য হুরুফে মুকাত্তাআত ফিট করে দিলেন। কোথাও আমার আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, এর অর্থ যিনি জানেন তিনি আলিমুল গায়েব। কোথাও বলেছেন হামিম, এর অর্থ যিনি জানেন তিনি আলিমুল গায়েব। ইয়াসিন, এর অর্থ যিনি জানেন তিনি আলিমুল গায়েব। হুরুফে মুকাত্তাআত যতগুলি রয়েছে তার অর্থ যিনি জানেন তিনি আলিমুল গায়েব। আর তাকে ছাড়া অন্য কাউকে কোশ্চিনকালে এই গুণ বন্টন করে দেওয়া যাবে না। বরং এখানের মধ্যে শিরক থেকে বাঁচতে হবে। এখানের মধ্যে শিরকের বদবু যেখানে চলে আসবে সেখানের মধ্যে মখলুককে শামিল করা যায় না। তাহলে এতক্ষণ আলোচনার একটা বিষয় হচ্ছে এমন যে দ্বিতীয় যে কারণ বলা হচ্ছিল যে ইয়াসিন তথা এই ধরনের হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই কোনো একটা মেসেজ দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন।
এর মেসেজটার নাম হচ্ছে আলিমুল গায়েব কে? আরো জোরে বলতে হবে কে? আলিমুল গায়েব কে? বরং আল্লাহ না বলে বলুন একমাত্র আল্লাহ। কারণ আলিমুল গায়েব একমাত্র আল্লাহ যদি না বলা হয়, তাহলে হয়তো বা কেউ এমন কথাও বলে ফেলতে পারেন আসল আলিমুল গায়েব আল্লাহ, আর মাঝে মধ্যে ছোটখাটো আলিমুল গায়েব নবীজি বড় পীর আব্দুল কাদের জিলানী, এই ধরনের গাউসে পাক সহ এই ধরনের কিছু নাম আমাদের সামনে চলে আসতে পারে। এই কারণে বলা হচ্ছে একমাত্র আলিমুল গায়েব কে? ইয়াসিন আমাকে আপনাকে সেই শিক্ষা দিচ্ছেন, ঠিক কিনা জোরে বলেন। তৃতীয় নম্বর কারণ হচ্ছে এখানের মধ্যে আরো একটা আকীদা সংশোধনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এই আকীদা সংশোধনের একটা ব্যবস্থা হচ্ছে বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে কিছু এমন একটা সম্প্রদায় রয়েছে, এমন একটা জামাত রয়েছে যারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস। এমন একটা জামাত আছে না নাই? কিন্তু আমার বুঝে আসে না তারা আহলে হাদিস কেমন করে হয়। আপনাদের জানা মতে হাদিস মানলে আহলে হাদিস না না মানলে? কথা বলেন। হাদিস তো যে মানবে তাকে আহলে হাদিস বলা উচিত, ঠিক কিনা বলেন? হাদিস মানলে আহলে হাদিস, কোরআন মানলে আহলে কোরআন। কিন্তু আমাদেরকে অবাক হয়ে দেখতে হচ্ছে মাঝে মধ্যেই যারা দাবি করে নিজেরা আহলে হাদিস, দেখি যে তারা হাদিস মানে না। মাঝে মধ্যেই তারা নিজেদেরকে দাবি করে যে আমরা হাদিস হাদিস করতেছি, অথচ দেখা যায় হাদিস অমান্য করতেছে। এর মধ্যে হইতে অনেকগুলি কারণ বলা যায়, আজকে সেই সব কারণ বলা সম্ভব না। ওই সমস্ত আহলে হাদিস নামধারী সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে মাঝে মধ্যেই দেখা যায় এমন কথা বলেন, যেই কোনো বিষয়ের মধ্যে কথা বলতে চাইলে বলেন যে হাদিস দিয়া দলিল দাও। আবার হাদিস হইলে আবার শুধু চলবে না, সহিহ হাদিস লাগবে, মারফু হাদিস লাগবে। এই ধরনের শর্ত জুড়ায় দিয়া বলতে চান আমাদের সামনে সহিহ, সরি, মারফু, এবং যেখানের মধ্যে কোনো ধরনের সাংঘর্ষিক হবে না এমন কোনো একটা হাদিস নিয়ে আসো। আমি তাদেরকে বলতে চাইব 2 রাকাত নামাজ শুধু সহিহ হাদিস কেন, জয়ীফ হাদিস মিলাইয়া পারলে নিয়ে আসো। শুধু 2 রাকাত নামাজকে যদি সাবিত করতে চাও, সহিহ হাদিস বললাম না, সাথে আমি জয়ীফ হাদিসের কথাও বললাম। এমন কিছু হাদিস নিয়ে আসো যে হাদিসগুলি স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হয় না, এমন সব হাদিস নিয়েও আসো। কিন্তু তোমাদের কাছে আমার আবদার হচ্ছে শুধুই হাদিসের দ্বারা 2 রাকাত নামাজ সাবিত করবে। কিয়ামতের সূর্য উদয় হবে পশ্চিম আকাশের মধ্যে, ততক্ষণ পর্যন্ত সময় বেঁধে দিলেও 2 রাকাত নামাজের প্রত্যেকটা বিষয়কে কেবল হাদিসের দ্বারা প্রমাণ করা সম্ভব না। বরং আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে হাদিসের দ্বারা নয়, বরং আমাদের শরীয়তের দলিল হচ্ছে 4টা দলিল: কোরআন কারীম, হাদিসে নববী, ইজমায়ে উম্মত, কিয়াসে শরঈ তথা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টা দলিলের ভিত্তিতে ইসলাম তথা ইসলামের বিধিবিধানগুলি দাঁড়িয়ে আছে, এর ব্যতিক্রম করা সম্ভব না। সে যাই হোক, বর্তমান সময়ের আহলে হাদিস নামধারী যেই সমস্ত লামাযহাবী ভাইয়েরা আছেন তাদের মধ্যে হইতে মাঝে মধ্যে এমন অনেক কথা শোনা যায়। এদের অন্যতম একটা মাসআলা হচ্ছে এমন, তারা মাঝে মধ্যেই বলতে থাকেন যে কোরআন শরীফ যে তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়ছেন যে ভালো কথা, অর্থ বুঝেননি। মাঝে মধ্যেই এমন প্রশ্ন করতে দেখা যায়। তারা কখনো কখনো এমন দাবি করে কোরআন হাদিস যদি অর্থ বুঝে পড়েন তাহলে লাভ, আর কোরআন শরীফ যদি অর্থ না বুঝে পড়েন তাহলে কোনো লাভ নেই। এমন কি মজার ব্যাপার হচ্ছে, একবার আমি হজ্জের সফরের মধ্যে গিয়েছিলাম। সেখানের মধ্যে ঢাকার একটা জামাত, বিশেষ করে শিক্ষিত একটা জামাত আমাদের সাথে ছিল, বাংলা শিক্ষিত। এদের মধ্যে হইতে বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, দুনিয়ার দিক থেকে বলা যায় ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সেখানের একজন অধ্যাপিকাও আমাদের সঙ্গে আমাদের কাফেলার মধ্যে ছিলেন। প্রসঙ্গত আমরা এখানের মধ্যে আমার বিবি যখন কোরআন শরীফের তেলাওয়াত করতেছিল, সেই কোরআন শরীফের তেলাওয়াতের সময় উনি সামনে গিয়া বসছেন, আর বসার পরে বলতেছেন যে ভাবি, আপনি যে কোরআন শরীফের এই তেলাওয়াত করছেন এর অর্থ বুঝেন? বলে যে না, এর অর্থ তো আমি একটাও বুঝি না, আমি সব অর্থ বুঝি না। আমার বিবি আলেমা না,
এই কারণে বলতেছেন যে আমি তো এর অর্থ বুঝি না। এবার বলতেছেন যে তাহলে ভাবি আপনি কোরআন শরীফ পড়েন কেন, পড়া লাভ কি? কোনো লাভ নাই। আমার বিবি সাথে সাথে চমকে গেলেন, বলতেছেন যে কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ হবে না। বলতেছেন না না, অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহার অর্থ বুঝতেছেন, এটাই তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের দ্বারা আপনার লাভ হবে। পক্ষান্তরে তুতা পাখির মতো আপনি পুরা কোরআন শরীফ পড়তেই থাকলেন, তার দ্বারা কোনো লাভ হইব না। নাউজুবিল্লাহ বলি। তাহলে এই কথার দ্বারা আহলে হাদিস ভাইদের একটা মতামত আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। তাদের ধারণা মতে কোরআন শরীফের অর্থ বুঝে পড়লে লাভ, আর যদি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়ে তাদের লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লামাযহাবী সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য ইয়াসিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দিয়ে দিয়েছেন। আমি বলতে চাই, দেখুন, এরা নিজেদেরকে আহলে হাদিস বলে, এবার হাদিসের আলোকে চিন্তা করার চেষ্টা করি। আমি আপনি তর্কে না জড়াইয়া ডাইরেক্ট হাদিস থেকে জানার চেষ্টা করি। কোরআন শরীফ আসলে অর্থ বুঝে পড়লে লাভ হবে, অর্থ না বুঝে পড়লে লাভ হবে না, এই বিষয়ে সরাসরি আল্লাহ নবীর হাদিস থেকে সমাধান নিলে কেমন হয়? কথা বলেন, ভালো হয় না? এবার আসুন আপনাদের সামনে জামিয়ে তিরমিজি শরীফ থেকে একখান হাদিস তেলাওয়াত করে শোনাইলাম। আফকাহুন নাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই রিওয়ায়াতের মধ্যে হাদিস বর্ণনা শেষে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিনি হাদিসের মান বর্ণনা করতে গিয়া বলেছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, অর্থাৎ এটা একটা সহিহ পর্যায়ের হাদিস। এখানের মধ্যেও এই কথাটা এই জন্য বলা, এরা মাঝে মধ্যেই হাদিস বললেই বলে যে এটা হাদিস সহিহ না, এটা জয়ীফ হাদিস। এখানের মধ্যেও একটা ধোঁকা দেওয়া হচ্ছে। এখানের মধ্যে ধোঁকা দেওয়ার বিষয়টা হচ্ছে কেমন, যে এখানের মধ্যে লামাযহাবী সম্প্রদায় যারা রয়েছে তারা সহিহ হাদিস বলে, জয়ীফ হাদিস বলে, সরাসরি হাদিসটাই সহিহ অথবা সরাসরি হাদিসটাই জয়ীফ হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করে। বস্তুত বিষয়টা এমন না, বরং এটা একটা শাস্ত্রীয় বিষয়। আর এই শাস্ত্রীয় বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলতে চাই। হাদিস যেখানের মধ্যে বর্ণনা করা হইতেছে তাদের বর্ণনাকারীকে বলা হয় রাবি। হাদিসের সূত্র পরম্পরার মধ্যে কয়েকজন বর্ণনাকারী হইতে পারে। মাঝখানে যে সূত্র পরম্পরা থাকে, বর্ণনাকারীর নাম যেখানের মধ্যে চলে আসে, এই বর্ণনাকারী তাদের মধ্যে তিনটা স্তর বা তিনটা শ্রেণী রয়েছে। একটা স্তর হচ্ছে উচ্চ যোগ্যতা সম্পন্ন হাদিস বর্ণনাকারী, আরেকটা স্তর হচ্ছে মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, আরেকটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা সম্পন্ন একজন বর্ণনাকারী। আমি মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করব বিষয়টা একটু মন দিয়ে শোনার জন্য, খুব সংক্ষিপ্তভাবে বুঝেন। এই বর্ণনাকারী তিন প্রকারের হয়ে থাকে। এক প্রকার হচ্ছে উচ্চ যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, এক প্রকার হচ্ছে মধ্যম যোগ্যতা বর্ণনাকারী, এক প্রকার হচ্ছে ন্যূনতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। বুঝে থাকলে বলুন তো দেখি, অযোগ্য মানুষ হাদিস বর্ণনা করার কোনো সুযোগ আছে? আরো দূরে বলেন। তাহলে হাদিস বর্ণনাকারী কয় প্রকার হইল? তিন প্রকার হয়ে গেল। উচ্চ যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, ন্যূনতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। উচ্চ যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর বর্ণিত হাদিসকে বলা হয় সহিহ হাদিস। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর হাদিস বর্ণিত হাদিসকে বলা হয় হাসান পর্যায়ের হাদিস। আর ন্যূনতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী যদি হাদিস বর্ণনা করে তাহলে সেই বর্ণিত হাদিসকে বলা হয় জয়ীফ পর্যায়ের হাদিস। বুঝে থাকলে বলুন তো দেখি, সরাসরি হাদিসের কথা না বর্ণনাকারীর কথা? এটা একটা শাস্ত্রীয় বিষয়। কিন্তু আমাদের লামাযহাবী ভাইয়েরা প্রায়শই এমন একটা কথা বলে, ডাইরেক্ট হাদিসটাকেই বলে হয়তো সহিহ, ডাইরেক্ট হাদিসটাকেই বলে যে হয়তো হাসান, ডাইরেক্ট হাদিসটাকেই বলে দিচ্ছে যে জয়ীফ। বিষয়টা এমন না, এটা শাস্ত্রীয় বিষয়, উসুলে হাদিসের একটা বিষয়। সে যাই হোক, বলতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল ফরমান,
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল ফরমান, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে কেহ কুরআন পাক থেকে, কুরআন শরীফ থেকে একটা অক্ষর পাঠ করবে, ফালাহু বিহি হাসানাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই একটা অক্ষরের মোকাবেলায় বিরাট একটা নেকির ব্যবস্থা করেছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, মহান আল্লাহর দয়া হচ্ছে এমন, একজন একটার উপযুক্ত হয়ে থাকলে আল্লাহ একটা দেন না, বরং কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী ফরমান, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালাম থেকে একটা অক্ষর যদি পাঠ করা হয় তাহলে বড় একটা নেকি আছে না নাই? একটা নেকির উপযুক্ত হইলে আল্লাহ একটা নেকি দেন নাকি 10টা নেকি দেন? 10টা নেকি দান করেন। দ্বিতীয় পর্যায়ে আমার আল্লাহর নবী ফরমান, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর হয়ে গেছে, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলি সুবহানাল্লাহ। লক্ষ্য করার বিষয়, আল্লাহ নবী এমন একটা হাদিস, এমন একটা কোরআনের আয়াত দিলেন, যেই আয়াত নিয়ে স্বাভাবিকভাবে আমাদের সংশয় দূর হয়ে যাবে। যেখানের মধ্যে বলা হয়েছে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের অর্থ এবার আপনাদেরকে বলতে হবে। বলুন দেখি, আলিফ লাম মিমের অর্থ নবীজি জানেননি? আরো জোরে বলতে হবে। আলিফ লাম মিমের অর্থ সাহাবায়ে কেরাম জানেন, তাবেঈন জানেননি, তাবেঈন জানেননি, আইম্মায়ে মুজতাহিদিন জানেননি, কেউ জানেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী তার অর্থ জানেন না, কোনো মুহাদ্দিস মুফাসসির জানেন না, কোনো আলেম জালেম জানেন না, কোনো সাধারণ অসাধারণ কেউ জানেন না। এরপরও আল্লাহ নবী ফরমান, তুমি যদি আল্লাহর কালাম আলিফ লাম মিম একবার তেলাওয়াত করতে পারো তবে তোমার আমল নামার মধ্যে নবী যে বলছেন সওয়াব নাই নাকি আছে? আরো জোরে বলেন, নাই নাকি আছে? নবী বলতেছেন আছে, আর তুমি বলতেছো নাই। ও আহলে হাদিস নামদারি লা মাযহাবী, তুমি কেমন করে আহলে হাদিস হইলা? আল্লাহ নবী ফরমান, অর্থ না জানলেও কমপক্ষে 10টা নেকি আছে, আর তুমি বলতেছো এর দ্বারা কোনো লাভ নাই। তাহলে আজকে তোমাদের ব্যাপারে পরিষ্কার হয়ে গেল, তোমরা আহলে হাদিস হইতে পারো না, হইতে পারে মুনকের হাদিস। ঠিক কিনা জোরে বলেন? ভাই মুসলমান, আকীদা সংশোধনের ব্যবস্থাটা এখানের মধ্যে করে দিলেন। তাহলে 3য় নম্বরের মধ্যে দেখলাম আমার আল্লাহ নবী হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেছে, এখানের মধ্যে সহিহ হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেছে। অতএব যারা এই কথা বলে কোরআন হাদিস, কোরআন শরীফ অর্থ বুঝে পড়লে লাভ হবে, অর্থ না বুঝে পড়লে লাভ হবে না, তাদের কথা সঠিক না। আমার কথা নাকি নবীর কথা? আরো জোরে বলেন, আমার কথা নাকি নবীর কথা? নবীজির কথা, হাদিসের কথা, সাধারণ কোন হাদিসের কথা না। তিরমিজি শরীফের হাদিসের কথা, সাধারণ কোন হাদিস না। যে হাদিস সম্পর্কে স্বয়ং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ হিসাবে আখ্যায়িত করেছেন। ঠিক কিনা জোরে বলেন? তাহলে মোটামুটি ইয়াসিনের মধ্যে 3টা কথা পাইলাম। ইয়াসিন আল্লাহ অনর্থক দেন নাই। ইয়াসিন তেলাওয়াত করলে কমপক্ষে প্রতি অক্ষরে 10টা নেকি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? 2য় নম্বর, আকীদা সংশোধনের ব্যবস্থা করা হচ্ছে। ইয়াসিনের অর্থ যিনি জানবেন তিনি আলিমুল গায়েব, ইয়াসিনের অর্থ যিনি জানবেন না তিনি আলিমুল গায়েব না। এবার আপনাকে আমাকে বলতে হবে, নবীজি ইয়াসিনের অর্থ কি বলতে পারেন? বলতে পারেন। নবীজি জানেন অথচ বলেন নাই, এমন কথাও বলতে পারেন। যদি এই কথা বলা হয় তাহলে তাদের কাছ থেকে আমরা পরিষ্কার জানতে চাইব, তোমরা এই কথার দাবিদার কিনা বলে দাও। যদি দাবিদার হয়ে থাকো তাহলে তোমাদেরকে আমরা ফতোয়া দিতে বাধ্য হয়ে যাই।
আচ্ছা আপনারা বলুন তো দেখি, নবীজি কোনো একটা অক্ষর জের জবর পেশ নোক্তা কোনো একটা জিনিস জানার পরেও গোপন করেছেন, এমন কথাটা কি সত্য হইতে পারে? কেউ যদি কোনো নবী এবং রসুল যদি এমনটা করে তাহলে তিনি নবী এবং রসুল হইতে পারে? নবী সম্পর্কে তুমি এত বড় বেয়াদবি করবা, তুমি মুসলমান কেমন করে হইবা? যদি বলতে চাও নবীজি জানার পরেও বলছে না, তাহলে তোমাদেরকে আমরা কাফের ফতোয়া দিতে বাধ্য হয়ে যাইব, ঠিক কিনা জোরে বলেন। তৃতীয় নম্বরে বলা হচ্ছে আকীদা সংশোধন করো। আহলে হাদিস ভাইরা, আকীদা সংশোধন করো, এই কথাকে শুধরাও। কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, এমন কথা তোমরা যারা বলবা তোমাদেরকে আকীদা সংশোধনের জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ নবী ফরমান, অর্থ না বুঝে পড়লেও আলিফ লাম মিমের দ্বারা প্রতি অক্ষরে কমপক্ষে 10টা নেকি পাওয়া যায়। বুঝা গেল? তোমরা যদি এমন কথা বলো তাহলে তোমরা আহলে হাদিস হইতে পারো না, বরং যদি আহলে হাদিস হইতে চাও এই কথা তোমাদেরকে অবশ্যই মানতে হবে। কোরআন শরীফ অর্থ বুঝে পড়া দরকার, তবে না বুঝে পড়লেও সওয়াব আছে না নাই? অবশ্যই সওয়াব আছে। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমান ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। বিজ্ঞানময় কোরআনের শপথ অনেক অর্থের মধ্যে হইতে একটা অর্থ হইল বিজ্ঞানময় কোরআনের শপথ। এবার প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের মধ্যে আসলেই কি বিজ্ঞান আছে নাকি নাই? এই বিষয়টা আজকে আমাকে আপনাকে ভাবতে হবে। আমাকে আপনাকে যদি ভাবতে হয় তাহলে আমরা অবাক হয়ে দেখব, বরং সারা পৃথিবী অবাক হয়েছে, বিশ্বয়ে হতবাক হয়েছে। বারবার কোরআন শরীফের মধ্যে বিজ্ঞানকে পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফের মধ্যে ব্ল্যাক হোল রয়েছে, কোরআন শরীফের মধ্যে ব্ল্যাক হোলের মতো বিজ্ঞান রয়েছে, কোরআন শরীফের মধ্যে চিকিৎসা বিজ্ঞান রয়েছে, কোরআন শরীফের মধ্যে জড় পদার্থের যে কোরআন শরীফের মধ্যে এখানের মধ্যে বিজ্ঞানের পরতে পরতে যা কিছু পাওয়া যাচ্ছে আজকে একে একে সব কিছু পাওয়া যায়। ছোট্ট কয়েকটা কথা বলেই আমি বিদায় নিতে চাইব। কোরআন শরীফের মধ্যে চিকিৎসা বিজ্ঞানী কেমন করে আছে? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী ফরমান, খাবারের মধ্যে যদি মাছি বসে যায়, আল্লাহ নবী ফরমান তাহলে এই একটা মাছির যে দানা রয়েছে তাকে পুরাটাকে সেখানে ডুবিয়ে দাও। পানির মধ্যে বসে গেছে, খাবারের মধ্যে বসে গেছে, তরল মধুর মধ্যে বসে গেছে, পুরা মাছিটাকে তার ভিতরে ডুবাইয়ে দেওয়ার কথা আল্লাহ নবী ফরমান। কেন ফরমান? আল্লাহ নবী 1500 বছর আগে বিজ্ঞানের কথা আমাদেরকে জানায় দিয়া বলতেছেন, মাছির একটা দানার মধ্যে পয়জন রয়েছে, আরেকটা দানার মধ্যে প্রতিষেধক রয়েছে। যখন মাছি কোনো খাবারের মধ্যে বসে তখন যেই দানার মধ্যে পয়জন থাকে সেই পয়জনটা সেখানের মধ্যে ছেড়ে দিচ্ছে, পক্ষান্তরে যখন তাকে দ্বিতীয় দানা সহ সেখানের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তখন প্রতিষেধকে হয়ে যায় এবং এই খাবারের মধ্যে কোনো ধরনের পয়জন অবশিষ্ট থাকে না। 1500 বছর পরে বিজ্ঞান এই কথা বলতে বাধ্য হয়েছে, ঠিকই মাছির একটা দানার মধ্যে পয়জন আছে। আমি তো বলতে চাই, তোমরা 1500 বছর পর্যন্ত গবেষণা করার পরে মাছির একটা দানার মধ্যে পয়জন আছে এটা বলেছো। সত্যবাদী নবী, সত্যায়িত নবী 1500 বছর আগেই সেই কথা বলেছে। একটা ডানার খবর বের করতে তোমাদের 1500 বছর লাগছে, আরেকটা ডানার মধ্যে যে প্রতিষেধক রয়েছে এটার জন্য আরো 1500 বছর তোমাদেরকে গবেষণা করতে হবে। এবার বলার উদ্দেশ্য হইতেছে, বলুন তো দেখি কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নাকি নাই? চিকিৎসা বিজ্ঞান আছে নাকি নাই? কোরআনের মধ্যে চিকিৎসা বিজ্ঞান রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একে একে যেই সমস্ত বিজ্ঞানের কথা বলছেন, বর্তমান সময়ের মধ্যে সবচাইতে আলোচিত একটা বিষয়, সেই বিষয়টার নাম হচ্ছে বিগ ব্যাং। কোরআনের মধ্যে সেই বিগ ব্যাং তথ্য পাওয়া যায়। বিগ ব্যাং বিজ্ঞানের একটা সূত্র, এই বিষয়টা একটু বলতে চাই। বিগ ব্যাং বলতে কি বোঝায়? বিগ ব্যাং মানে হচ্ছে মহা বিস্ফোরণ। বিগ ব্যাং তথ্যটা আসছে পৃথিবী সৃষ্টির রহস্য থেকে নিয়ে। পৃথিবী সৃষ্টির যে রহস্যের কথা বলা হচ্ছে সেই রহস্যের মধ্যে বলা হচ্ছে পৃথিবী সৃষ্টির আগে কিছুই ছিল না, বরং পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিকভাবে পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। বিজ্ঞান এটাকে বলতেছে প্রাকৃতিকভাবে সৃষ্টি করা হয়েছে। আমরা বলি কুদরতিভাবে, অলৌকিকভাবে, তারা বলে প্রাকৃতিকভাবে।
বিজ্ঞান বলতেছে প্রাকৃতিকভাবে এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে কেমন করে। এবার একটু লক্ষ্য করবেন, খেয়াল দিয়া মন দিয়া শুনলে খুব কঠিন জিনিস না। আর তাছাড়া আমরা তো মৌলবী মানুষ, বিজ্ঞানের ছাত্রও না, উস্তাদও না। এই কারণে খুব সংক্ষিপ্তভাবে বুঝার মতো করে একটু আপনাদেরকে বলতে চাই। আমার আঙ্গুলের মাথাটা দেখেন, আঙ্গুলের মাথাটা দেখেছেন? খুব লম্বা না ছোট্ট? এই এতটুকু মনে করেন, অর্থাৎ স্কেল নিয়ে 1 সেন্টিমিটারের কথা বলা হয়েছে। আমি আঙ্গুলের মাথাটার কথা বললাম। 1 সেন্টিমিটারকে বলা হচ্ছে কোটি কোটি ভাগে ভাগ করো। 1 সেন্টিমিটারকে কোটি কোটি ভাগে ভাগ করো কেন বললাম? কারণ বিজ্ঞানীরা যে হিসাব দিয়েছে সেই হিসাব অনুযায়ী আমি আপনাদের সামনে অঙ্কের সংখ্যাটা বলতে ব্যর্থ হয়েছে, আমি পারি না। 1 লেখে ডান পাশে একটা শূন্য দিয়েছেন, কত হইল? আপনারা আমার কথা বুঝেন নাকি বুঝেন না? বুঝলে মেহরবানি করে উত্তর দেন। একটা কঠিন বিজ্ঞানের সাবজেক্ট, এই বিষয়টা আপনাদেরকে উত্তর দিলে বুঝবো যে বুঝতেছেন। 1 লিখে ডান পাশে একটা শূন্য, কত হইল? 2টা শূন্য দিলেন, কত হইল? 3টা শূন্য দিলে, 4টা শূন্য দিলে, এমন করে করে একটার পরে একটা শূন্য দিতে থাকেন। 1 লেখার পরে তার ডান পাশে 33টা শূন্য বসান, সংখ্যা কত হয় বলেন? আমি অন্তত পক্ষে এটা বলতে পারি না। ক্যালকুলেটর এমন কি আমি ব্যক্তিগতভাবে কম্পিউটারের মধ্যে হিসাব করে পাই নাই। অনেক বড় একটা হিসাব হয়ে যায়। অবশ্য হিসাব যে নাই তা তো না, অবশ্যই বিজ্ঞানীরা এই হিসাব দিয়েছেন। বলা হচ্ছে 34 সংখ্যার বিরাট একটা যে সংখ্যা হয়, এত ভাগের 1 ভাগ 1 সেন্টিমিটারকে ভাগ করেন, অর্থাৎ আমার আঙ্গুলের মাথাটাকে কোটি কোটি ভাগে ভাগ করেন। সহজে বুঝাই দিলাম। আঙ্গুলের এই মাথাটাকে যদি কোটি কোটি ভাগে ভাগ করা হয়, তাহলে তার মধ্যে যে একটা ছোট্ট কণিকা হবে, এটা চোখে দেখা সম্ভব হবে? অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও দেখা সম্ভব হবে না। বরং বিজ্ঞানীরা তাদের গবেষণার কার্যে ব্যবহার করার মতো যেই সমস্ত অত্যাধুনিক যেই বিষয়াবলী রয়েছে, মেশিনপত্র রয়েছে, হয়তো তার দ্বারা সম্ভব। এমনকি আমাদের বাংলাদেশে সেই অতি সূক্ষ্ম কণিকা, এটাকে আবিষ্কার করা আদৌ সম্ভব কিনা অন্তত আমার জানা নাই। এটাকে বলা হয়, আমরা মাদ্রাসার ছাত্ররা বলি জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, সহজে বোঝার জন্য। জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা তথা এমন একটা কণিকা যেই কণিকা চোখেও দেখা সম্ভব না। বিজ্ঞানীরা বলতেছে এত ছোট্ট একটা কণিকা হয়েছিল। এই ছোট্ট একটা কণিকার মধ্যে বিগ ব্যাংয়ের মতো একটা মহা বিস্ফোরণের ঘটনা ঘটছিল। আপনাদেরকে খুব সহজে বুঝাইতে বলতে চাই। সিম চিনেন তো? সিম কথা বুঝেন? সিমের বিচিতে দেখছেন, সিমের বিচির মধ্যে 2টা অংশ থাকে, দেখেছেন? সিমের বিচির মধ্যে যেমন 2টা অংশ থাকে, ঠিক তেমনি ভাবে ওই অতি সূক্ষ্ম যেই কণিকা রয়েছে, সেই কণিকার মাঝখানে একটা বিরাট বিস্ফোরণ ঘটছে। এটা কেমন করে? তারা বলে প্রাকৃতিক ভাবে। আর কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা বুঝি, এটা আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব, ঠিক কিনা বলেন? কুদরতি ভাবে তার ভিতর থেকে এমন ভাবে একটা মহা বিস্ফোরণ হয়েছে। মহা বিস্ফোরণ হয়ে যাওয়ার পরে এখানের মধ্যে 2টা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছে। একটা অস্বাভাবিক অবস্থা হচ্ছে, এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আগুনের কণিকা বের হয়ে গেছে। যেমন ভাবে দেখবেন ওয়েল্ডিং মেশিন দ্বারা লোহার মধ্যে যখন জোড়া দেওয়ার জন্য একটা আগুনের মতো একটা কিছু লাগানো হয়, তখন আগুন ফুলের মতো ছড়াইতে থাকে। দেখেছেন কখনো? আপনারা দেখেন নাই? এলাকাতে ওয়ার্কশপ নাই? ওয়ার্কশপের মধ্যে দেখবেন একটা লোহার সাথে আরেকটা লোহা যখন জোড়া লাগায়, মাঝখানে একটা মেশিন দিয়ে একটা বড় একটা এমন ইয়ের মতো পাইপের মতো এটা যখন লাগায়, লাগানোর সঙ্গে সঙ্গে তার মধ্যে শর্ট হইতে থাকে, এটা গলে যায় এবং আগুনগুলি ফুলের মতো ছড়াইতে থাকে। দেখেছেন? উত্তরটা দিন, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি দেখেছেন? ঠিক এমন ধরনেরই একটা অবস্থা হয়েছে। এখানে অনেকগুলি ফুলকি আগুনের টুকরার মতো এমন ভাবে ছড়ায় গেছে। এই আগুনের টুকরা লক্ষ লক্ষ কোটি কোটি টুকরা যখন হয়ে গেছে, বলা হচ্ছে এখানের মধ্যে মাঝখান দিয়ে যখন আগুনের টুকরা হয়ে গেছে, সিমের পিঠে যেমন ভাগ হয়ে যায়, প্রত্যেকটা ভাগ থেকে এমন ভাবে এটা ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা ভাগ থেকে লক্ষ লক্ষ আগুনের টুকরা বের হয়েছে, নিচের ভাগ থেকে লক্ষ লক্ষ আগুনের টুকরা বের হয়েছে। আর এই আগুনের টুকরাগুলি বেলুন যেমন ভাবে ফু দিলে ফুলতে শুরু করে, এক একটা আগুনের টুকরা অটোমেটিক আস্তে করে ফুলতে বড় হইতে শুরু করছে আল্লাহর কুদরতে।
এগুলি বড় হওয়ার পরে স্বাভাবিকভাবে এখানের মধ্যে ব্যতিক্রম আরেকটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি যখন কোনো একটা গুলি দিবেন, কোনো একটা ঢিল যখন আপনি সেইভাবে মারতে শুরু করবেন, যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এই কাগজের টুকরাটা নিলাম, আমি এই টুকরাটাকে যখন এইভাবে ফেলে দিলাম, তো এই টুকরাটা ফেলে দেওয়ার পরে এখানে যেই গতি ছিল সেখানে কি সেই গতি আছে? কথা বলেন কেন? এটা যত দূরে যাবে গতি বাড়বে না কমবে? কমবে। বরং সেখানের মধ্যে একটা পর্যায়ে গতি যখন শেষ হয়ে যায় তখন আস্তে করে নিচে পড়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে কোনো একটা জিনিসকে যদি ঢিল দেওয়া হয়, বন্দুক দিয়ে যদি গুলি করা হয়, যত দূরে যাইবে তত কমতে থাকবে। পক্ষান্তরে বিগ ব্যাং তথ্যের মধ্যে যে আগুনের ফুলকির গুলির কথা বলা হয়েছে, এক একটা বড় বড় বেলুনের মতো ফুলতে এবং বড় হইতে শুরু করেছে। আরেকটা হচ্ছে যত দূরে যাচ্ছে তত গতি বাড়ছে। এটার গতি বাড়ছে না কমছে? এটা এখানে যেই গতি সেখানে যাওয়ার পরে গতি কমলো, কিন্তু বিগ ব্যাংয়ের মধ্যে যে আগুনের টুকরা বের হয়েছে এখানে যেই গতি আছে সেখানে যাওয়ার পরে কি সেই গতি না আরো বাড়ছে? ডাবল হয়ে গেছে। এখানে যদি গতি থাকে 1, সামনে যাওয়ার পরে হয়ে গেছে 2, আরো সামনে যাওয়ার পরে হয়ে গেছে 4, আরো সামনে যাওয়ার পরে হয়ে গেছে 8, আরো সামনে যাওয়ার পরে হয়ে গেছে 16, আরো সামনে যাওয়ার পরে হয়ে গেছে 32, আরো সামনে যাওয়ার পরে হয়েছে 64। এমন করে আনুপাতিক হারে গতি কেবল বাড়তেই শুরু করেছে। বাড়তে বাড়তে আগুনের টুকরার মধ্যে দুইটা বিষয়, একটা হলো গতি বাড়ছে, আর একটা হচ্ছে ছোট্টগুলি আস্তে আস্তে বড় হইতেছে। এই দুইটা জিনিস একে একে যেই দুই অংশ ছিল, একটা অংশ উপরে একটা অংশ নিচে, এমন ভাবে চতুর্দিকে সরায় গেল। আর এই যে আগুনের টুকরাগুলি বড় হইতে শুরু করলো, এই বড় হইতে হইতে এক পর্যায়ে কখনো এটা গ্রহ হয়ে গেছে, কখনো এটা নক্ষত্র হয়ে গেছে, কখনো এটা উপগ্রহ হয়ে গেছে। আর এইভাবেই আকাশের মধ্যে গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ, আসমান, জমিন, এই সব কিছু সৃষ্টি হয়ে গেছে। বুঝে থাকলে বলুন তো দেখি, এই আসমান এবং জমিন এইভাবে আলাদা আলাদা হয়ে এক সময় সৃষ্টি হয়েছে, অথচ এক সময় আসমান এবং জমিন এটা একসাথে ছিল, ঠিক কিনা বলেন? কি ছিল? ছোট্ট একটা কণিকা, মনে আছে তো? এই কণিকাই হচ্ছে এমন, আসমান আসমানের জায়গায় গেছে, জমিন জমিনের জায়গায় চলে আসছে। তাহলে বিগ ব্যাং তথ্য আমাকে আপনাকে বলতেছে আসমান এবং জমিন আলাদা ছিল না একটা ছিল? আরো জোরে বলতে হবে, আসমান এবং জমিন এক ছিল, বিগ ব্যাং এর মাধ্যমে আলাদা হয়েছে। আসমান আসমানের জায়গায় গেল, জমিন জমিনের জায়গায় বলল। খুব সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, বিগ ব্যাং তথ্য এটাই বলতেছে। এবার আসুন কোরআনের দিকে তাকাই, কোরআন কি বলে? আল্লাহ বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা ভেবে দেখে না কেন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিন, কানাতা রাতকা, উতপ্রুত ভাবে জড়ায় ছিল, একটা আরেকটার সাথে মিলিত ছিল, পৃথক পৃথক ছিল না, আলাদা আলাদা ছিল না, বরং ছোট্ট কণিকার মাঝে আসমান এবং জমিন জড়ায় ছিল। আমার আল্লাহ বলেন, ফাফাতাকনাহুমা, বিগ ব্যাং যখন হয়ে গেল, মহাবিস্ফোরণ যখন হয়ে গেল, আগুনের টুকরাগুলি বড় হইতে লাগলো, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি গ্যালাক্সি হয়ে গেল, আসমান আসমানের জায়গায় গেল, জমিন জমিনের জায়গায় গেল। আমার আল্লাহ বলেন, ফাফাতাকনাহুমা, আসমান এবং জমিনকে আমি আল্লাহ পৃথক করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তোমরা বলো আসমান এবং জমিন এক ছিল, ১৫০০ বছর পরে বলতেছো বিগ ব্যাং আলাদা করে দিয়েছে। তোমরা বলতেছো প্রাকৃতিক ভাবে এমনটা হয়েছে। আল্লাহর কালাম বলে, না না, মহান আল্লাহর কুদরত এমন একটা ছোট্ট কণিকার মধ্যে অস্বাভাবিক একটা ঘটনা ঘটাইলেন, অলৌকিক একটা ঘটনা ঘটাইলেন, বিগ ব্যাংয়ের মতো মহাবিস্ফোরণ ঘটাইলেন। প্রত্যেকটার থেকেই আলাদা আলাদা গ্রহ, তারা, নক্ষত্র বানাইলেন, আসমান এবং জমিন বানাইলেন। আসমানকে দাঁড় করায় দিয়ে আল্লাহ আসমানকে দেখায় দিয়া বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল
ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে তাকায় দেখো, আসমানকে আমি আল্লাহ জমিন থেকে আলাদা করে দিয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য থেকে আসমানকে আলাদা করে সুতুন ছাড়া বিশাল আকাশকে এমন ভাবে বানায় দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, সন্দেহ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হইতেছেন সকল ক্ষমতার উৎস। তাহলে এবার লক্ষ্য করার বিষয় হুজুর চলে আসছেন। লক্ষ্য করার বিষয় হচ্ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিমের মধ্যে মোটামুটি 2টা আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে 1 মিনিটে যে কথাটা বলতে চাই, ইয়াসিন আল্লাহ দিয়েছেন, অনর্থক না, ওর দরকার আছে। এখানের মধ্যে 3টা ফায়দার কথা বললাম। ইয়াসিন বলার দ্বারা আর কিছু হোক না হোক কোরআনের আয়াত, এর দ্বারা প্রতি অক্ষরে সওয়াব আছে না নাই? ইয়াসিনের দ্বারা আল্লাহ এই শিক্ষা দিতেছেন, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। যিনি জানেন তিনি আলিমুল গায়েব, যিনি জানেন না তিনি আলিমুল গায়েব না। অতএব ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন, আল্লাহই আলিমুল গায়েব, অন্য কাউকে আলিমুল গায়েব বলা যাবে না। ইয়াসিন বলার 3য় নম্বর হিকমত আর ফায়দা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে এই কথা পরিষ্কার করে বলে দিচ্ছেন, কোরআন শরীফের অর্থ বুঝে পড়লো লাভ, না বুঝে পড়লো লাভ আছে না নাই? প্রতি অক্ষরে 10টা নেকি আছে না নাই? ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। বিজ্ঞানময় কোরআনের শপথ বললে এখানের মধ্যে বিগ ব্যাং তথ্য কোরআন থেকে আমরা পাই, ঠিক কিনা জোরে বলেন? ইয়াসিনের মধ্যে ওয়াল কুরআনিল হাকিম বললে বিজ্ঞানের তথ্য ব্ল্যাক হোল আমরা এখানেই পাই। ইয়াসিন বলার মাধ্যমে, ওয়াল কুরআনিল হাকিম বলার মাধ্যমে বিজ্ঞানের সন্ধান আমরা এমন করে পাই যে পৃথিবী সম্প্রসারণশীল, এটাও কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞানময় কোরআনকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।